দেশে পেঁয়াজের কোনো সংকটই নেই। ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বলেছেন, পেঁয়াজের চাহিদার তুলনায় উৎপাদন বেশি। এবার এয়ারফ্লো মেশিন দিয়ে সংরক্ষণ করায় কোনো পেঁয়াজ নষ্ট হয়নি। আবার মৌসুমের নতুন পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে। তবে কারসাজি ঠেকাতে আমদানির অনুমতি দেওয়ায় পেঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই স্থিতিশীল হবে বলে জানান তিনি। পরাগ আজমের রিপোর্ট। নভেম্বরের শুরুতে দেশে হঠাৎ করেই বেড়ে যায় পেঁয়াজের দাম। ৮০ টাকা কেজির পেঁয়াজের দাম বেড়ে হয় ১২০ টাকা। চলতি মাসের শুরুতে পেঁয়াজের কেজি ১৫০ টাকা পর্যন্ত পৌঁছায়। এ অবস্থায় পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। কিন্তু পেঁয়াজের দাম কি বেড়েছে সংকটের কারণে? হ্যাঁ, দেশি পেঁয়াজ সাফিসিয়েন্ট আছে। এই বছর যে পেঁয়াজের দামটা বাড়ছে, এটা আমরা যদি বলি তো এটা শুধুমাত্র ব্যবসায়ীদের কারসাজি। গ্রীষ্মকালীন পেঁয়াজ অলরেডি উঠতে শুরু করছে, হালি পেঁয়াজ আসছে। এই মুহূর্তে পেঁয়াজের বাজার বাড়ার কোনো কারণ নাই। আগের বছর পেঁয়াজের উৎপাদন হয়েছিল যদিও ৪৪ লক্ষ মেট্রিক টন। এই বছর আমাদের টার্গেট হলো ৪৩ লক্ষ ৯৮ বা ৪৪,০০০ মেট্রিক টন। এছাড়াও আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রোডাকশন যেটা এখন হারভেস্ট হচ্ছে, এটা হলো ৯৪,০০০ মেট্রিক টন। কৃষিবিদ SM সোহরাব জানান, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর উৎপাদিত পেঁয়াজের ২০% নষ্ট হয়। তাই উৎপাদনে উৎকর্ষতার পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে পেঁয়াজটা আছে, কৃষকের যে পচন রোধ করতে পারছে, যা আগে ধরেন 20% যদি লস হইতো, এই ৪০ লক্ষ মেট্রিক টনের তুলনায় 20% ৮ লক্ষ মেট্রিক টন নষ্ট হয়ে যেত। কিন্তু এই জায়গায় আমাদের এই যে এয়ারফ্লো মেশিন দেওয়াতে এই ৮ লক্ষ সেভ হয়ে গেছে। এই কারণেই আমরা ওই যে মাইক্রো লেভেলের ওই ২-২৫০ মতো কোল্ড স্টোরেজ দিছি এয়ারফ্লো দিয়া, যেখানে ১০ টন করে পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এবং আমাদের পরিকল্পনা হইলো আরও ১০০-১ এইরকম স্টোরেজ দিব, যারা কৃষক লেভেলে ২-৪-৫ জন মিলা আগে তো পেঁয়াজ সংরক্ষণ করতে পারতো না। এই একটা স্টোরেজের ১০ টন করে পেঁয়াজ যদি সংরক্ষণ করতে পারে ২০০ মেট্রিক টন স্টক করে হলো কৃষকরা। পেঁয়াজ উৎপাদন করে কৃষকরা যাতে লাভবান হয়, তাই সংকট ছাড়া পেঁয়াজ আমদানি করবে না সরকার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।